বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে চমকপ্রদ আয়োজনটি ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর। উদযাপনের অংশ হিসেবে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিমান থেকে ঝাঁপ দিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে সশস্ত্র বাহিনীর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সেখানে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন উপদেষ্টা পরিষদের অন্যান্য উপদেষ্টারাও। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে জড়ো হন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বিজয় দিবস উপলক্ষে আলাদা আলাদা আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক দলও। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করে যুব ম্যারাথনের। বিজয় দিবস উপলক্ষে সকালে র্যালি আয়োজন করে বিএনপিও। বিএনপির শীর্ষ নেতারা শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। পরে তারা জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানান। রাজনৈতিক দলগুলো ছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় আলাদা আলাদাভাবে নিজেদের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠান সম্পন্ন হয় কোনো রাজনৈতিক বা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া। জি, প্রতি বছরই হয় 16ই ডিসেম্বর। এটা প্রতি বছরই ধানমন্ডি সোসাইটি। তো আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা করতেছি। স্বাধীনতার মাসটাকে এই প্রজন্মের কাছে নতুন করে জানানোর জন্যই কিন্তু এই ধানমন্ডিবাসীর আয়োজন। ধানমন্ডি সোসাইটি একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাভিত্তিকভাবে আয়োজিত হয় বিজয় দিবসের অনুষ্ঠান।